পার্বত্য চট্টগ্রামে উৎপাদিত ফলমূলের চাহিদা থাকে বছর জুড়ে। তরতাজা, ক্ষতিকর রাসায়নিক ও ভেজালমুক্ত বলে রমজানে এসব ফলের কদর বেড়ে যায় কয়েক গুণ। চলছে মাহে রমজান, তাই খাগড়াছড়ির বিভিন্ন হাটবাজার সয়লাভ, আনারস, বেল, কলা, জাম্বুরা, কাঁঠাল, পেয়ারা, পেঁপে, আতা, বরই, তেঁতুল, লেবু, সফেদা ও তরমুজ সহ নানান মৌসুমি ফলে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। প্রতিদিনের ইফতারে প্রচলিত খাবারের পাশাপাশি বাহারি ফলমূল খাদ্য তালিকায় রাখছেন অনেকে। ক্রেতারা বলছেন দামও রয়েছে সাধ্যের মধ্যে। এখানকার যে ফলগুলো পাওয়া যায় এগুলো ফরমালি মুক্ত হওয়াতে অরিজিনাল যে ফলের স্বাদটা এটা পাই আমরা। ইফতারে বেলের শরবত, কলা এগুলা শরীরের জন্য পুষ্টিকর, এজন্য আমরা এগুলোর প্রতি চাহিদা আমাদের একটু বেশি থাকে। শুধু স্থানীয় পর্যায়ে নয়, বাহারি ফলমূলের চাহিদা রয়েছে জেলার বাইরেও, তাই সরবরাহ করা হচ্ছে আশেপাশের জেলাগুলোয়। ফলমূলের দামও অনেকটা কম, আর সবগুলো লোকাল। এখানকার লোকাল ফলমূল তো আনারস, তারপরে কলা বা অন্যান্য যে যা আছে বেল, এগুলো সবই এখানকার নর্মাল, আর এগুলো ইফতারির জন্য খুবই ভালো। ভাজা পোড়া কম খেয়ে চেষ্টা করি যতটুকু পারার এই ফলমূল খেয়ে রোজার ইফতারিটা করার জন্য। পানির ঘাটতি পূরণ ও পুষ্টি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফলমূল। তাই সারাদিন রোজা রাখার পর ইফতারে দেশীয় ফল রাখার পরামর্শ দিলেন চিকিৎসকরা। এই রমজান মাসে যারাই রোজা রাখতেছেন তারা ট্রেডিশনাল আমাদের খাবারের পাশাপাশি, খেজুরের পাশাপাশি আপনার হাতের কাছে যেসব ফলমূল আছে ওগুলো আপনাদের পাশাপাশি ইফতারে যদি রাখা হয় তাহলে সারাদিনের যেই পুষ্টির অভাব বা পুষ্টিজনিত যে সমস্যাগুলো হওয়ার কথা বা ডিহাইড্রেশনের কারণে যেসব সমস্যা হওয়ার কথা ছিল ওগুলো অনেকাংশেই পূরণ হবে। গবেষণা বলছে একজন সুস্থ মানুষের দৈনিক কমপক্ষে 115 গ্রাম ফল খাওয়া দরকার, যা দেশীয় উৎস থেকে প্রাপ্ত ফলমূল দিয়েই পূরণ করা সম্ভব বলে মনে করছেন পুষ্টিবিদরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।